প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2024 জুন সেশনের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে মাধ্যমিক ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত বিষয়ের উপরে একটি পূর্ণাঙ্গ সাজেশন উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব তোমরা যদি এই সাজেশনটি মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে নাও তাহলে তোমরা 100% সফলতা পাবে এবং পরীক্ষায় বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এবং সেই সঙ্গে তোমাদের কাছে আমার বিশেষ আবেদন, আমার এই ভিডিওটির উপরে তোমরা বেশি বেশি করে লাইক করো এবং তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করো এবং তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের উপস্থাপনা। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ সাজেশন ফর মাধ্যমিক ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত সেশন জুন 2024। সাজেশনের প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর থাকবে 1 × 6 = 6। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, শূন্য একটি, অপশন এ স্বাভাবিক সংখ্যা, বি ধনাত্মক সংখ্যা, সি পূর্ণ সংখ্যা, ডি অমূলদ সংখ্যা। সঠিক উত্তর অপশন এ স্বাভাবিক সংখ্যা। কোশ্চিন নাম্বার 2, 16 × 2⁻⁻4 এর মান, অপশন এ 2⁻⁻8, বি 1, সি 0, ডি 2। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে শুধু প্রশ্ন এবং উত্তরটি উপস্থাপন করছি। সময়ের অভাবে সমস্ত অপশনগুলি উপস্থাপন করছি না, চলো দেখে নাও। কোশ্চিন নাম্বার 3, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করা যায় ড্যাশ। সঠিক উত্তর অপশন বি 2টি। কোশ্চিন নাম্বার 4, কোনো ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এ ও ডি এর সম্পর্ক হবে ড্যাশ। সঠিক উত্তর অপশন এ a√2 = d। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 5, একটি জিনিসের লিখিত মূল্য 500 টাকা এবং জিনিসটি 20% ছাড়ে বিক্রি করা হলে জিনিসটির ক্রয় মূল্য হয় ড্যাশ। সঠিক উত্তর অপশন সি 400 টাকা। কোশ্চিন নাম্বার 6, 60 ডিগ্রি এর বৃত্তীয় পদ্ধতিতে মান হলো ড্যাশ। সঠিক উত্তর অপশন ডি π/3। কোশ্চিন নাম্বার 7, ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে সঠিক উত্তর অপশন সি c = b²/4a। কোশ্চিন নাম্বার 8, 2 cos 3θ = 1 হলে থিটা এর মান, সঠিক উত্তর অপশন সি 20 ডিগ্রি। কোশ্চিন নাম্বার 9, এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ড্যাশ। সঠিক উত্তর অপশন এ 10%। কোশ্চিন নাম্বার 10, যদি a + b = √5 এবং a - b = √3 হয় তবে a² + b² এর মান হবে ড্যাশ। সঠিক উত্তর অপশন সি 2। কোশ্চিন নাম্বার 11, দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। AC = 5 হলে বিডি এর দৈর্ঘ্য হবে ড্যাশ। সঠিক উত্তর অপশন বি 5 সেমি। কোশ্চিন নাম্বার 12, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় ড্যাশ। সঠিক উত্তর অপশন এ 100%। কোশ্চিন নাম্বার 13, sin 43 ডিগ্রি cos 47 ডিগ্রি প্লাস cos 43 sin 47 ডিগ্রি এর মান, সঠিক উত্তর অপশন বি 1। কোশ্চিন নাম্বার 15, একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার। টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে অবস্থিত একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ ড্যাশ।
সঠিক উত্তর অপশন সি 60 ডিগ্রি। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সাজেশনের দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর 1 × 5 = 5। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, 4.56789 এর 3টি দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান ড্যাশ। সঠিক উত্তর 4.568। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, 3x + 1 > 10 এর সর্বোচ্চ মান ড্যাশ। উত্তর 3। কোশ্চেন নাম্বার 3, একটি আয়তঘনকের শীর্ষবিন্দুর সংখ্যা, তলের সংখ্যা ও ধারের সংখ্যা যথাক্রমে p, q, r হলে 3 × p + r / 2q = ড্যাশ। উত্তর 5। কোশ্চেন নাম্বার 4, sin θ = 3/5 হলে cos θ = ড্যাশ। উত্তর 4/5। কোশ্চেন নাম্বার 5, একটি লম্ববৃত্তাকার ড্রামের ব্যাসার্ধ 5 ডেসিমিটার এবং উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ হলে ড্রামটিতে ড্যাশ লিটার জল ধরে। উত্তর 785 × 5/7 লিটার। কোশ্চেন নাম্বার 6, এক বছরের আসল ও সুদাসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের সরল সুদের হার ড্যাশ। সঠিক উত্তর 12.50%। কোশ্চেন নাম্বার 7, দুটি দ্বিঘাত করণীর যোগফল এবং গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণী। উত্তর অমূলদ। কোশ্চেন নাম্বার 8, √3 - 5 এর অনুবন্ধী করণী ড্যাশ। উত্তর √3 + 5। কোশ্চেন নাম্বার 9, একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ। উত্তর চক্রাকার। কোশ্চেন নাম্বার 10, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা ড্যাশ। উত্তর 2টি তল। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি দাগ নম্বর 3, সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর থাকবে 1 × 5 = 5। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, -5 - 11 বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত। বাক্যটি সত্য। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, a = 6 b = 3 হলে সূত্রের সাহায্যে a³ - 6a² b + 12ab² - 8b³ এর মান হয় 0। স্টেটমেন্টটি সত্য। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, ab = c², bc = a² এবং ca = b² এর যৌগিক অনুপাত 1:1। বাক্যটি সত্য। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, যে কোনো দুটি সমবাহু ত্রিভুজ পরস্পর সদৃশ। উক্তিটি সত্য। কোশ্চেন নাম্বার 5, x² - x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। উক্তিটি সত্য। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, একটি ব্যবসায় রাজু ও রামের মূলধনের অনুপাত 5:4 এবং রাজুর মোট লাভের 80 টাকা পেলে রাম 100 টাকা পায়। উক্তিটি মিথ্যা। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4.5 সেমি ও 2 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 2.5 সেমি। উক্তিটি সত্য। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজটি দুটি সদৃশ। উক্তিটি মিথ্যা। কোশ্চেন নাম্বার 9, কিছু টাকা 6 বছরের সুদে আসলে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার 20%। উক্তিটি মিথ্যা। কোশ্চেন নাম্বার 2, 3, 9, 10, 9, 3, 9
তথ্যের সংখ্যাগুরু মান 10, উক্তিটি মিথ্যা। এবারে উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার 4, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর থাকবে 2 × 10 মোট 20। প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 1, 250 টাকা মূল্যের একটি ঘড়ির 10% ক্ষতিতে বিক্রি করা হলে ঘড়িটির ক্রয় মূল্য কত? কোশ্চেন নাম্বার 2, কোনো পরীক্ষায় 30% ছাত্র অকৃতকার্য হলো, যদি 700 জন ছাত্র কৃতকার্য হয়ে থাকে তবে কতজন পরীক্ষা দিয়েছিল? কোশ্চেন নাম্বার 3, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর, এবং পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 4, একটি তারকে বৃত্তাকার পরিণত করলে তার ব্যাস হয় 14 সেমি, তারটিকে বর্গাকারে পরিণত করলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হবে? কোশ্চেন নাম্বার 5, এ ও বি বিন্দু যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ পাদে অবস্থিত এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকটির দূরত্ব যথাক্রমে 8 একক ও 6 একক। এ বি সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 6, এক দোকানদার 800 টাকায় একটি শাড়ি কিনে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? কোশ্চেন নাম্বার 7, a/2 = b/3 = c/4 = 2a - 3b + 4c/p হলে p এর মান কত? কোশ্চেন নাম্বার 8, একটি লম্বা বৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান। শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h একক এবং r একক হলে 1/hr + 1/r2 এর মান কত? কোশ্চেন নাম্বার 9, sin 51 ডিগ্রি = a/√a² + b² হলে tan 51 ডিগ্রি + tan 39 ডিগ্রি এর মান কত? কোশ্চেন নাম্বার 10, একটি আয়তক্ষেত্র ও একটি ত্রিভুজ একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 মিটার ও প্রস্থ 3 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? কোশ্চেন নাম্বার 11, 3 + log x = 2 log y হলে x কে y এর দ্বারা প্রকাশ করো। কোশ্চেন নাম্বার 12, tan θ = x/y হলে দেখাও যে sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা = x² - y² x² + y²। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর 5, দেখুন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর এই প্রশ্নের জন্য 5 × 2 মোট 10। প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 1, বছরের প্রথমে প্রদীপবাবু ও দীপকবাবু যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছর শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন? কোশ্চেন নাম্বার 2, বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদ কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে তা নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 3, দুটি শাড়ির প্রতিটি 1248 টাকায় বিক্রি করায় প্রথমটিতে 4% লাভ এবং দ্বিতীয়টিতে 4% ক্ষতি হলে মোটের উপর লাভ বা ক্ষতির পরিমাণ কত? কোশ্চেন নাম্বার 4, বছরের শুরুতে অরুণ ও অজয় যথাক্রমে 2,40,000 টাকা ও 3 লাখ টাকা নিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু অশোক 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে অরুণ ও অজয় তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেয়। বছর শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন? কোশ্চেন নাম্বার 5, একটি পুস্তক প্রকাশক উৎপাদনের ব্যয়ের উপর 30% দাম বাড়িয়ে একটি বই এর দাম 286 টাকা ধার্য করেন।
কিন্তু বিক্রি করার সময় লিখিত দামের উপর 10% ছাড় দেন। পুস্তক প্রকাশকের শতকরা লাভ কত? কোশ্চেন নাম্বার 6, সুমন বার্ষিক 15% হারে একটি ব্যাংক থেকে 1 লাখ টাকা ঋণ নিল। প্রতি 3 মাস অন্তর সুদ চক্রবৃদ্ধি হলে 9 মাস পরে ঋণ পরিশোধের সময় মোট কত টাকা দিতে হবে? কোশ্চেন নাম্বার 7, একজন ডিলার 4000 টাকা ধার্য মূল্যের একটি গিজার 10% ও 5% ক্রমিক ছাড়ে কিনলেন। তার পরিবহন ব্যয় হলো 30 টাকা। 25% লাভ করতে চাইলে তাকে কত দামে গিজার বিক্রি করতে হবে? কোশ্চেন নাম্বার 8, XYZ যৌথভাবে একটি ব্যবসা করে 1950 টাকা মজুরি পেল। X ও Y একত্রে কাজটি 8 দিনে, Y ও Z একত্রে কাজটি 12 দিনে এবং Z ও X একত্রে 16 দিনে করতে পারে। X, Y ও Z কে কত মজুরি পাবে? এবারে উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার 6, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 3 × 1 = 3। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, উৎপাদকে বিশ্লেষণ করো। x³ - 6x² + 11x - 6। কোশ্চেন 2, a6 + 5a³ + 8। কোশ্চেন নাম্বার 3, x² + 3x - a² - a + 2। কোশ্চেন নাম্বার 4, a³ - 9b³ + a + b হোল কিউব। অথবা উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে গসাগু ও লসাগু নির্ণয় করো। 2 × x4 - 1, 4 × x³ - x² - x + 1, 6 × x² + 2x + 1। এবারে উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার 7, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 × 3 মোট 9। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, x = 2 + √3, y = 2 - √3 হলে 3x² - 5xy + 3y² এর মান কত? কোশ্চেন নাম্বার 2, a + b - c / a + b = b + c - a / b + c = c + a - b / c + a এবং a + b + c not = 0 হলে প্রমাণ করো a = b = c। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, 1/a + b + x = 1/a + 1/b + 1/x, x not = 0 - a + b। এবারে উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার 4, যদি ay - bx / c = cx + az / b = bz - cy / a হয় প্রমাণ করো x/a = y/b = z/c। কোশ্চেন নাম্বার 5, a b c ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো a + b + c × a - b + c = a² + b² + c²। অথবা x = 2√15/√5 + √3 হলে x + √3/x - √3 + x + √5/x - √5 এর মান নির্ণয় করো। অথবা সমাধান করো log x - log √x = 2/log x। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, x = √7 + √3/√7 - √3 এবং xy = 1 হলে দেখাও যে x² + xy + y² / x² - xy + y² = 12/11। অথবা যদি log x / x - z = log y / z - x = log z / x - y হয়, তাহলে দেখাও যে x x y y z z
ইকুয়াল টু 1। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 7, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে প্রমাণ করো 2b স্কোয়ার প্লাস 9ac। কোশ্চেন নাম্বার 8, যদি b প্লাস c মাইনাস a বাই y প্লাস z মাইনাস x ইকুয়াল টু c প্লাস a মাইনাস b বাই z প্লাস x মাইনাস y ইকুয়াল টু a প্লাস b মাইনাস c বাই x প্লাস y মাইনাস z হয়, তবে প্রমাণ করো a বাই x প্লাস b বাই y প্লাস c বাই z। এবারে উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার 8, লেখচিত্রের সাহায্যে সমাধান করো। এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর 3। কোশ্চেন নাম্বার 1, 5x প্লাস 2y ইকুয়াল টু 1, 3x প্লাস 5y ইকুয়াল টু 13। কোশ্চেন নাম্বার 2, 4x মাইনাস 3y ইকুয়াল টু 0, 3x প্লাস 4y ইকুয়াল টু 25। কোশ্চেন নাম্বার 3, কমল তার নৌকা নিয়ে স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 30 কিমি গিয়ে ওই পথ স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় ফিরে এলো, স্থির জলে নৌকার গতিবেগ নির্ণয় করো। অথবা একটি 2 অঙ্কের সংখ্যা নির্ণয় করো যা তার অঙ্কদ্বয়ের সমষ্টি 4 গুণ অপেক্ষা 3 বেশি এবং সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি। এবারে উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার 4, দুটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্কের 3 গুণ এবং অঙ্ক দুটি পরস্পরের মধ্যে স্থান বিনিময় করলে যে সংখ্যাটি হয় তা মূল সংখ্যা থেকে 54 বেশি। বক্তব্যটি সমীকরণের সাহায্যে প্রকাশ করো এবং সংখ্যাটি নির্ণয় করো। অথবা এক ব্যক্তি সাইকেলে 84 কিমি পথ ভ্রমণ করে দেখলেন, তিনি যদি ঘন্টায় 5 কিমি অধিক বেগে সাইকেল চালাতেন তাহলে তার 5 ঘন্টা সময় কম লাগত। সাইকেলের গতিবেগ কিমি প্রতি ঘন্টা নির্ণয় করো। এবারে উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার 9, একটি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 5 গুণিত 1 সমান 5। অর্থাৎ এই অংশে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের উপপাদ্যগুলি পাবে। কোশ্চেন নাম্বার 1, প্রমাণ করো যে কোন ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। এই প্রশ্নটি তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার 524 উপপাদ্য 33-এ দেখতে পাবে। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 2, প্রমাণ করো ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু। এই উপপাদ্যটি তোমরা পাবে তোমাদের পেজ নাম্বার পাঠ্য বইয়ের 468 উপপাদ্য 17। কোশ্চেন নাম্বার 3, প্রমাণ করো কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্য তোমরা পাবে পেজ নাম্বার 482 উপপাদ্য 21। কোশ্চেন নাম্বার 4, পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো। এটি তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার 524 উপপাদ্য 32। কোশ্চেন নাম্বার 5, প্রমাণ করো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির উপর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল যুগলের সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। এটি তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 461 পেজ উপপাদ্য 12 এবং শেষ উপপাদ্য কোশ্চেন নাম্বার 6, প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটি তোমরা পাবে পেজ নাম্বার 486 উপপাদ্য 24। এবারে উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার 10, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 3 গুণিত 1 সমান 3। প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 1, প্রমাণ করো একটি ট্র্যাপিজিয়ামের তির্যক বাহু দুটির মধ্যবিন্দুর সংযোগকারী রেখাংশ সমান্তরাল বাহু দুটির সমান্তরাল। এটি তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের পেজ 462
প্রয়োগ। কোশ্চিন নাম্বার 2, দুটি সমান দৈর্ঘ্যের ক্ষেত্র ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত পরস্পর এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী একটি সরলরেখা এবি এর বিপরীত পার্শ্বে একটি বৃত্তকে পি বিন্দুতে এবং অপর বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো বিপি ইজিক্যাল টু বিকিউ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3, বৃত্তের সমান সমান যেগুলি বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী। এটি তোমরা পাবে পেজ নাম্বার 480, প্রয়োগ 1। কোশ্চিন নাম্বার 4, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বর্ধিত এবি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো পিএ ইন্টু পিবি ইজিক্যাল টু পিসি ইন্টু পিডি। শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার 5, এবিসি সমবাহু ত্রিভুজের এবি ইজিক্যাল টু এসি, বিসি বাহুর উপর ও যে কোনো একটি বিন্দু, ও বিন্দু থেকে এবি ও এসি বাহুর লম্ব দূরত্ব যথাক্রমে ওপি ও ও কিউ, বি বিন্দু থেকে এসি বাহুর লম্ব দূরত্ব বিডি। প্রমাণ করো ওপি প্লাস ও কিউ ইজিক্যাল টু বিডি। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 11, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কোশ্চিন নাম্বার 1, 5 সেমি, 8 সেমি ও 11 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 60 ডিগ্রি। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। কোশ্চিন নাম্বার 2, একটি ত্রিভুজ অঙ্কন করো যার 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8.5 সেমি, 6.5 সেমি এবং 5 সেমি। ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। কোশ্চিন নাম্বার 3, 8 সেমি ও 6 সেমি বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো। কোশ্চিন নাম্বার 4, 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরের একটি বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 12, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন মিটার বেশি হতো। চোঙের উচ্চতা কত? কোশ্চিন নাম্বার 2, একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে? কোশ্চিন নাম্বার 3, 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয় এবং 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। কোশ্চিন নাম্বার 4, একটি সমকোণী ত্রিভুজের দ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2+1 সেমি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। কোশ্চিন নাম্বার 5, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমির 4 বর্গ সেমি জায়গা লাগে এবং 20 ঘন সেমি বাতাসের প্রয়োজন। ঠিক ওই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। কোশ্চিন নাম্বার 6, 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 13, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 3 গুণিত। কোশ্চিন নাম্বার 2, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। ওই বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। কোশ্চিন নাম্বার 3, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তাদের অনুপাত 5:3 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 45 ডিগ্রি। প্রথম কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। কোশ্চিন নাম্বার 4, sin 42 ডিগ্রি ইজিক্যাল টু
a বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার হলে tan 48 ডিগ্রি এর মান নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 5, x sin 60 ডিগ্রি cos স্কোয়ার 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan স্কোয়ার 45 ডিগ্রি sec 60 ডিগ্রি বাই cosec 60 ডিগ্রি হলে x এর মান নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 6, যদি cot থিটা ইজ ইকুয়াল টু x বাই y হয় তবে প্রমাণ করো x cos থিটা মাইনাস y sin থিটা বাই x cos থিটা প্লাস y sin থিটা ইজ ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। কোশ্চেন নাম্বার 7, দেখাও যে cosec স্কোয়ার 22 ডিগ্রি cot স্কোয়ার 68 ডিগ্রি ইজ ইকুয়াল টু sin স্কোয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কোয়ার 68 ডিগ্রি। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 8, প্রমাণ করো যে tan 73 ডিগ্রি প্লাস cot 61 ডিগ্রি বাই tan 17 ডিগ্রি প্লাস cot 29 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 73 ডিগ্রি ইন্টু cot 61 ডিগ্রি। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর 14, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণিত 1 সমান 5। প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 1, 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে আসে তা নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 2, একটি 150 মিটার চওড়া রাস্তার দুধারে ঠিক বিপরীতে দুটি সমান উচ্চতার স্তম্ভ আছে। স্তম্ভ দুটির মাঝখানে রাস্তার উপর কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে স্তম্ভ দুটির চূড়ার উন্নতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে প্রতিটি স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 3, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত? কোশ্চেন নাম্বার 4, একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখার কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো চিমনিটির উচ্চতা কত? কোশ্চেন নাম্বার 5, একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয় এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতা কত? কোশ্চেন নাম্বার 6, 126 মিটার উচ্চ একটি উলম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল? শেষ কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে গিয়েছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল? আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার দেওয়া ম্যাথমেটিক্স অর্থাৎ গণিতের উপরে সাজেশন। আমার সাজেশনের কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে তোমরা সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলটিতে বেশি বেশি করে লাইক দাও এবং তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করো এবং আমার সঙ্গে জুড়ে থাকার জন্য তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং এরকম আরও গুরুত্বপূর্ণ আলোচনা তথা ভিডিও পেতে আমার সঙ্গে জুড়ে থাকো। আবারও তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আলোচনা এখানেই সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।